নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে একটি বিশেষ ছবি নিয়ে আমরা কথা বলবো। 1962 সালে অ্যাগাথা ক্রিস্টির মিস মার্পলের ডিটেকটিভ উপন্যাস দ্য মিরর ক্র্যাক ফ্রম সাইড টু সাইড প্রকাশিত হয়। এই গল্প অবলম্বনে 2003 সালে তৈরি হয় বাংলা চলচ্চিত্র, যার পরিচালনায় ছিলেন ঋতুপর্ণ ঘোষ, প্রযোজনা করেছিলেন বিষ্ণু চক্রবর্তী এবং ইন্দ্র কুমার ঘোষ। ছবির নাম শুভ মুহূর্ত। এ ধরনের ছবি আরো হলে একটু দাঁড়াও শুভেন্দু, এসো না এখানে। আছি, এক মিনিট। এসো এসো। ঠিক আছে। এই ছবিতে শ্রেষ্ঠাংশে ছিলেন শর্মিলা ঠাকুর, রাখি গুলজার, টোটা রায়চৌধুরী, অনিন্দ চ্যাটার্জি, সুমন্ত মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, মৌমিতা গুপ্ত এবং নন্দিতা দাস। বিশেষ ভূমিকায় ছিলেন সৌমিত্র, শুভেন্দু, মাধবী মুখোপাধ্যায় এবং গৌতম ঘোষ। ক্যামেরা দেখলেই সব স্টেপ। রবিটা থাকলে ভালো হতো না? থাকলে বলছে কেন? মানুষ চলে গেলে থাকে না বুঝি? সমীর কি মানে বুবু কি আসে বলেছিল? ওর শরীরটা খুব খারাপ জানো, ফোর্স করলাম না। সমিত ভঞ্জের কার্ডটা পৌঁছেছিল কি? এই ছবিতে বিশেষ করে যে কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একজন মায়ের রিভেঞ্জ, একজন মায়ের প্রতিশোধের কাহিনী, যিনি একসময় বড় একজন অভিনেত্রী ছিলেন কিন্তু এখন বিদেশে থাকেন। তিনি এখন একটি ফিল্ম করতে চান এবং সেই ফিল্মের জন্য যে মহরত হয় সেখানে কিছু খাওয়ার ফলে বাড়িতে গিয়ে মারা যান সেই ফিল্মের একজন সেন্টার ক্যারেক্টার বা অভিনেত্রী। সব ছবির মহরতা তো ল্যাভিশলি হয়, কে বললো আপনাকে? হয় না বুঝি, আমি অবশ্য জানি না। এটা আমার প্রথম ফিল্ম অ্যাসাইনমেন্ট। আমি এই শহরে নতুন। এনআরআই-এর টাকায় ছবি একটু অন্যরকম তো হবেই। এবং তারপর ঘটে যায় আরো একটি খুন। কিভাবে খুনগুলো হচ্ছে বা এই করছে সেটা কিন্তু খুব সমস্যার হয়ে দাঁড়ায় বুঝতে, কারণ সবাই সবার কাছে কেমন যেন একটা চেনা হলেও একটা অজানা মুখ কোথাও লুকিয়ে আছে। রানু, কি? একটু উঠো, বেরোতে হবে। কেন? কাকুলি মারা গেছে কাল রাতে। কি কি বললে? সাধন আবার পাঞ্জাবি পাজামা কেচে এসছে। রাতে কখন? রাতে কোথায়? সন্ধ্যেবেলা, ওই ফিরে গিয়ে। ঋতুপর্ণ এই ধরনের ছবির স্পেশালিস্ট, একটা সাইকো অ্যানালিটিক্যাল ফিল্মের মাস্টার। এই ধরনের চরিত্র এবং চরিত্রের লেয়ার তৈরি করাতে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। এখানে ছবিটির যদি সবচেয়ে ভালো এবং উপরে রাখতে হবে যে অভিনেত্রী বা অভিনেতাকে, তিনি হচ্ছেন রাখি গুলজার। রাবিশি, চোখের সামনে কাউকে কখনো মারা যেতে দেখেছো তুমি? তোর পিসেকে ওসব আর ভাবিস না, যত ভাববি মন খারাপ করবে। চল চান করে নিবি, চল। একেবারে অনবদ্য, অসাধারণ এবং আরো যা যা বিশেষণ ব্যবহার করা যায় সেগুলো সব কটাই কম পড়বে রাখি গুলজারের জন্য। এ ধরনের চরিত্র এবং এই মাপের চরিত্র বোধহয় জীবনে তিনি আর কখনো করে ওঠেননি। পোড়ানো হয়ে গেছে? না, আগে পোস্টমর্টম হবে। ওই বোধহয় থানা থেকে এলো। আবার ওই রিপোর্টটা চেক করিয়ে নেবে একবার। ফোন করেছিল, একটু বসতে বলো না অফিসে, আমি একটু চেঞ্জ করে নি। বোঝো, শর্মিলা ঠাকুর তারপরেই আসবে এবং তারপরে অবশ্যই আসবে সুমন্ত মুখোপাধ্যায় এবং তারপরে আসবে নন্দিতা দাস। এভাবে হয়তো চলতে থাকবে, কিন্তু রাখি গুলজার সমস্ত অভিনেতার অনেক উপর দিয়ে গেছে ছবিটাতে এবং ফলস্বরূপ 2টি জাতীয় পুরস্কার পেয়েছিল ছবিটি
একটি বেস্ট ফিচার ফিল্ম ইন বেঙ্গলি, দ্বিতীয়টি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর রাখি গুলজার। তোকে পুলিশ থানায় ধরে নিয়ে গেল, তুই পুলিশকে বাড়িতে ধরে নিয়ে এলি, সে আবার চা খায় না, বললি রাঙা পেশি পুলিশকে একটু শরবত করে দাও। আমি মোটেই পুলিশকে বলিনি, আমি বলেছি অরিন্দম বাবুকে। সে আমাদের বাড়িতে প্রথম এসেছে। পুলিশ বলে কি মানুষ না? না, মানুষের মতো তো লাগলো, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ। ছবিটি একটা অনবদ্য ইমপ্রেশন ধরে রেখেছে। আমি আগে কয়েকটা ছবি নিয়ে কাজ করেছি এবং বলছিলাম বা আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম কোনোভাবে যে ছবিটা কোথাও না কোথাও একটা খামতি থেকে গেছে। এই খামতিটা হচ্ছে ইমপ্রেশনের খামতি। ক্রিয়েটিভ শট, আর্টিস্টিক শট, গল্প এবং অন্য ধারার গল্প, যেমন আমি কোনো ছবির সঙ্গে কোনো ছবির তুলনা করা যায় না, তবুও আপনাদের বলি যে এর আগেই একটা ছবি নিয়ে আমরা কাজ করেছি যেটা একটা অসাধারণ গল্প, কিন্তু সেটাও কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত, 2টি জাতীয় পুরস্কার প্রাপ্ত, কিন্তু কোথাও না কোথাও সেই ছবিতে একটা ইমপ্রেশনের অভাব হয়েছিল। মানে একটা ক্যামেরার টাইম, একটা আর্টিস্টকে ধরা বা তার খারাপ লাগা ভালো লাগার জন্য যে সময়টা, সেই সময়টা কিন্তু দর্শক পায়নি সেভাবে, তার ফলে ইমপ্রেশনটা তৈরি হয়নি। একটা প্রতিচ্ছবি, মনে একটা খারাপ লাগা ভালো লাগার জমাট ব্যথা বা আনন্দ তৈরি হয়নি সেভাবে, যেটা কিন্তু এই ছবিতে হয়েছে। এটা ড্রাগ ওভারডোজ নয়, তাহলে পয়জন, বিষক্রিয়া। কি বলছো কি? রিজাল্ট টেস্টে বিষ পাওয়া গেছে, স্ট্রিকনিন। তাই নাকি বডি আটকে রেখেছিল। এবং সেটা হওয়ার কারণ হিসেবে আপনাদের একটুখানি বলে রাখি, দেখা যাবে যে এখানে ঋতুপর্ণর স্টাইল অফ মেকিং ওয়াজ ভেরি ইউনিক। যে সময় দাঁড়িয়ে ছবিগুলো তৈরি করেছেন সেটা তো অসাধারণ, তখন চারপাশে তো যাত্রা চলছিল, বাট মানে ছবির নামে যাত্রা চলছিল। আচ্ছা, আপনি শিওর যে লাসিটা থেকে? আপনাকে যা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দিন, আর একদম মিথ্যা কথা বলবেন না। আমি কোনো মিথ্যে কথা আপনাকে বলছি না। বলছেন সুমনা দেবী যে চিঠিগুলো আপনাকে লিখেছিলেন, এই তথ্যটা সেদিন আপনি গোপন করেছিলেন কেন? এটা পুলিশকে মিসলিড করা নয়? কিন্তু উনি এসে যে ধরনের ছবিগুলো তৈরি করতে শুরু করেন সেগুলো কিন্তু মানে এতটাই মর্মস্পর্শী ছবি। তার অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে সবগুলো কারণ তো এখানে বলা সম্ভব নয়, বাট আসল যে কারণগুলো সেগুলোর মধ্যে বলি আপনাকে যে মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো উনি ভীষণভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতেন। এটা একটা সত্যি কথা। মহিলা বা পুরুষ তাদের সবারই খুব সহজাত সাধারণ ফিলিংসগুলো বা ব্যবহারগুলো উনি ভীষণ সাধারণভাবেই ফুটিয়ে তুলতে পারতেন। এখন কি বিষ, কে খাওয়ালো, সুসাইড না মার্ডার, সেসব মিটুক আগে। বিষ রাগ খেয়ে মরে গেছে বলছিল না? সে তো প্রথমে, এখন শোনা যাচ্ছে বিষ। রোজ তো লিখছে কাগজে, পড়নি? তুমি ঠিক জানো? দ্বিতীয় কথা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সিন বড় হয়ে যাচ্ছে, তার জন্য তিনি কেটে ইমোশনটা ছোট করে দিতেন না কখনো। একই ডিউরেশনের সমস্ত সিন রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। জেনারেলি উনি একটা ইমোশনকে ধরতেন এবং একটা সময় ধরেই ধরতেন। সবচেয়ে বড় যে কাজটা তিনি করতেন একজন কম্পোজিট শট রাখতেন, মানে একটা ক্যামেরা ধরে থাকা এবং চরিত্ররা ঘোরাফেরা করছে, চরিত্ররা কখনো টেবিলে এসে সামনে খাবার রাখছে, আবার দূরে যাচ্ছে গিয়ে কথা বলছে একটা রান্নাঘরে, আবার সেখান থেকে এসে হয়তো সেখানে দাঁড়াচ্ছে, যে বসেছিল সে হয়তো হাত ধুতে যাচ্ছে দূরে, আবার সে এসে বসছে কথা বলছে। এই যে কম্পোজিট শট, ক্যামেরা ফিক্সড অথচ তারা দুজন ব্যক্তি রয়েছে এবং তার মধ্যেই তারা ঘোরাফেরা করছে এবং কথাবার্তাটা খুব ভাইটাল কথাবার্তা হচ্ছে। এরকম ধরনের জায়গায় দেখা যায় অনেকক্ষণ ধরে ক্যামেরা ফিক্সড হয়ে বসে আছে, যার ফলে বারবার কাট করা, এর মুখ দেখানো, তার মুখ দেখানো, সে কি বলছে, সে কি ভাবছে এবং তার বলাতে তার কেমন লাগছে, এই ইমপ্রেশনগুলো না দেখিয়ে বরঞ্চ একটা স্ট্যাটিক শট রেখে দেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে কমপ্লিট একটা ইমোশন
স্ট্রং ইমোশনটা আমরা নিটোলভাবে পেয়েছি মনে, যার ফলে এই ছবিতে এসেও আমরা সেই জিনিসটা একটা ভালো রকমের প্রকাশ দেখেছি। বুঝেছি, একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। সত্যি ভটভটিওয়ালার কপালটাই খারাপ। কত কষ্ট করে জন্মদিনের লাশ ধরে এক ধাপ এগিয়েছিল, আবার যে কেসে লাবল। এই ছবিতেও কিন্তু খুব সুন্দর এ ধরনের কম্পোজিট শট আমরা দেখেছি, যার ফলে প্রতিটা ক্ষেত্রে বিশেষ করে শর্মিলা ঠাকুর, সুমন্ত তাদের সম্পর্কের, রাখি গুলজার, নন্দিতা দাস তাদের সম্পর্কে, রাজেশ শর্মা, মৌমিতা তাদের সম্পর্কে আমরা ভীষণভাবে আন্তরিক হয়ে পড়েছি। কিন্তু কেলোটা তো অন্য জায়গায় হয়েছে। ওই খামটাতেই তো শুভঙ্করের ফোন নাম্বারটা লিখেছিলাম। ওই যে গো, যেটাতে কাকলির বাড়ির ডিরেকশন ছিল, সব শুধু তো দিয়ে দিয়েছি অরিন্দমকে। তাহলে আর কি, এখন 47319447 ফোন কর। রাঙা পিসি সব চরিত্রই এখানে সমান গুরুত্ব পেয়েছে, তার ফলে আমরা হয়তো নিজেদের আইডেন্টিফাই করে তুলতে পারিনি কারোর সাথে, বা সবার সাথেই আইডেন্টিফাই করতে পেরেছি, যার ফলে হয়তো একটা সেন্টার ক্যারেক্টার হয়ে তার খারাপ লাগা ভালো লাগাতে আমরা কাজ করে উঠতে পারিনি, কিন্তু আমরা সবার ভালো লাগা খারাপ লাগাতে কাজ করেছি এবং সব ক্ষেত্রেই কনফিউজড হয়েছি। তার কারণ সব চরিত্র হয়েই আমরা দেখেছি যে কোনো চরিত্রকে আমরা টাচ করতে পারছি না, যেরকম ভাবে ওখানের মানুষগুলো একে অপরকে ট্রাস্ট করতে পারছিল না বা বিশ্বাস করতে পারছিল না। কি হতে চলেছে, কি হবে, কি চাইছে, কিভাবে চাইছে, আমি কি ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছি, সমস্ত কিছু মিলিয়ে এটা একটা সাংঘাতিক সাইকো অ্যানালিটিক্যাল থ্রিলার বলা যেতে পারে। ইনভেস্টিগেশনে একটা নতুন ক্লু পেলেন, ড্রাইভার বেচারার ভাত বেঁচে গেল। আর ক্রাইম জার্নালিস্টের ভাতা যে মারা গেল, হয়তো দেখলেন আপনার নেক্সট প্রমোশন আপনাকে আইন আদালত পাতা চিফ করে দিয়েছে। আমাকে লাখ টাকা দিলেও আমি করব না। এরকম বোরিং লোকেদের সঙ্গে রাত দিন যদি ওঠা বসা করতে হয়। এবং খুব খুব ভালো আন্তরিক এবং একটা বেবিকে যেভাবে খুব সন্তর্পণে, একটা বাচ্চাকে যেভাবে খুব সন্তর্পণে লালন পালন করে বুকে জড়িয়ে ধরে মানুষ করতে হয় বা রাখতে হয়, ঠিক একইভাবে কিন্তু এই ছবিটাকে ঋতুপর্ণ একদম আগলে রেখে তৈরি করেছিল। সেটা বোঝা যায়, ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভীষণ সুন্দর, কে কিভাবে খুনগুলো করছে এবং কিভাবে খুন হচ্ছে এবং কিভাবেই বা রাখি গুলজার তার সূত্রগুলোকে সাজাচ্ছে এবং কিভাবেই বা শেষ পর্যন্ত খুনিকে ধরা গেল বা খুনি সাব্যস্ত হলো, সেটা কিন্তু একটা অন্য ধারার গল্প। শটে কাকুলি আমাকে জড়িয়ে ধরে গান করছে, ওর গা গরম, চোখ ছলছল করছে। আমি বারবার জিজ্ঞেস করলাম, কাকুলি তোর পক্স টক্স নয় তো? আমার এই অবস্থা। ও সমানে মিথ্যে কথা বলে গেল। অন্য ধারার ছবি, একটা অন্য রকম পোর্ট্রেয়াল, সেটা আমাদের বা আপনার চেনা পোর্ট্রেয়ালের বাইরের কিছু জায়গা, চেনা পোর্ট্রেয়ালের বাইরের কোনো অংশ। আপনারা অবশ্যই ছবিটা দেখুন এবং কেমন লাগে আমাদের জানান। আরেকটি কথা না বললেই নয়, অনিন্দ চ্যাটার্জি খুব সুন্দর মার্জিত অভিনয় করেছেন এখানে এবং সেটা চোখে পড়ার মতো। খুব পরিমাপ করে যেন সমস্ত অ্যাকশন রিয়াকশনগুলো তৈরি হয়েছে, যদিও সেখানে সাজানো বা নাটকীয়তা ছিল না। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলেন না। কোন প্রশ্ন? একসঙ্গে দুজনকে ভালোবাসা যায় কিনা বললেন না তো। পরিণতি? কেন, পরিণতি কি একটাই? সারা জীবন একসঙ্গে থাকা? Till death do us part। 2003 সালে ছবিটা রিলিজ করেছিল এবং 2003 সালেই দুটি জাতীয় পুরস্কার পেয়েছিল। আপনাদের আগেই বলেছি, একটি বেস্ট ফিচার ফিল্ম ইন বেঙ্গলি অ্যান্ড বেস্ট সাপোর্টিং অ্যাক্টর রাখি গুলজার।
ছবিটি অবশ্যই দেখবেন, ইউটিউবে পেয়ে যাবেন ছবিটি এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, নমস্কার।